সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়ে তো এইদিকে সবার চা খাওয়া হয়ে গেছে। তো আমার জন্য এক কাপ চা নিয়ে নিলাম, মানে এখানে চা করাই ছিল, তো এইখানে একটুখানি গরম করে নিয়ে নিলাম। আর এইদিকে চা ঢালতে গিয়ে দেখো গ্যাসের উপরটাতে পড়ে গেল। তো দেখো এইদিকে এখন আমি ভালো করে মুছে নিয়ে নিচ্ছি। তো তারপরে ঘরে গিয়ে বসে বসে চাটা একটুখানি শান্তি করে খেয়ে নিয়ে নেবো। মাম্মামকে মুখ ধুয়ে দিয়েছি, কিন্তু মাম্মামের জন্য ওইদিকে ঠান্ডা করতে দিয়েছি দুধ, কিন্তু মাম্মাম কিছুতেই শুনছে না। তো তারপরে যখন আমি খাচ্ছিলাম তো তখন মাম্মাম এসলো, তো তারপরে মাম্মামকেও খাওয়াচ্ছিলাম আর আমিও খেয়ে নিলাম। মাম্মাম যদি একবার ঘর থেকে বের হয় তাহলে ঘরে ঢোকার কোনো নামই নেয়। যদিও বা সকালবেলা একটু ঘরের মধ্যে থেকে যদি বের হয় তাহলে ঘরে ঢুকতে ভয় পায়, কারণ ও প্রচুর বই পড়তে ভয় পায়। যেহেতু রাতের বেলা পড়ানো হয় আর সকালবেলা করে টাইম হয় না, কারণ যেহেতু তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করতে হয় এর জন্য। তো মামামকে কখন থেকে ডাকছি কিন্তু মামাম শুনছেই না। তো তারপরে চলে আসলো, তারপর মামামকে খাওয়ালাম, তারপরে আমি খেয়ে মামাম এখন বাইরে চলে গেল। তো এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তো এদিকে বালিশ ব্ল্যাঙ্কেট সব কিছু আমি গুছিয়ে নিয়ে নিলাম, আর এখন বেডশিটটা ভালো করে পেতে নিয়ে তো তারপরে ঝাড়টা দিয়ে নিয়ে নেবো। তো ওইদিকে আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিলাম। তো তারপরে মামামের দুটো জামা ছিল তো ভাঁজ করে রেখে দিয়ে তো তারপরে এই যে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর মামামকে এখনও ফুল জামা খুলে দেয়নি, কারণ হাওয়া হচ্ছে বাইরে, হাওয়া আছে একটু একটু, তো ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তো তার জন্য মামামকে খুলে দিইনি। কিন্তু এখন রোদ্র ভাব দেখা যাচ্ছে, তো এখন মামামকে জামাটা খুলে দিয়ে দেবো, মানে ফুল জামা ফুল প্যান্টটা খুলে দিয়ে হাফ জামা হাফ প্যান্ট মানে পরাবো। বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম এইদিকে। তোমাদের দাদাভাই এইদিকে ভুট্টা ছেঁড়াচ্ছিল, তো এইখানে বর্মা এসছে কী জানি একটা গল্প করছিল, তো আমিও এইখানে বসে বসে গল্প শুনছিলাম। তো এইদিকে ঘর ঝাড় দিয়ে সমস্ত কাজ কমপ্লিট, মানে বাসনপত্রগুলো মেজে নিয়ে নিলাম। তো তারপরে চলে আসলাম এইদিকে, এসে এই যে সবাই মিলে এখন বসে গল্প করছে। আর মামামকে নিয়ে গেছে মা সেন্টারে, আজকে তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তো তার জন্য সকাল সকাল যেতে বলছে নাকি, তো একটু সকালবেলায় চলে গেল সেন্টারে। রান্নাবান্না নেই, মানে সকালবেলা মাই রান্না করেছে। তো এখন আমি বাড়িতে গিয়ে স্নান করে পুজোটা দিয়ে দিব। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি এই কাচের গ্লাসগুলো যে দুদিন আগে আমি ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো আর শোকেসের মধ্যে রাখা হয়নি। এদিকে বাটিগুলো রেখেছিলাম ঠিকই, কিন্তু গ্লাসগুলো রাখা হয়নি, কারণ গ্লাসগুলোর মধ্যে হালকা হালকা জল ছিল, তো জল ঝরানোর জন্য ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন ভাবলাম না, এদিকে আমি শোকেসের মধ্যে রেখেই দিই, কারণ মাম্মামের হাতে পড়লে তো এইদিকে শেষ করে ফেলবে। তো তারপরে দেখো এইদিকে স্নান করে পুজো টুজো দিয়ে তো এখন আমি চিরুনি করে নিয়ে নিচ্ছি। দুদিন আগে যখন চিরুনি করছিলাম প্রচুর চুল উঠছিল, কিন্তু আজকে কালকে যখন চিরুনি করছিলাম দেখি হালকা হালকা চুল উঠছে। কিন্তু আমার চুল যদি এইভাবে উঠে যায় আমার খুব খারাপ লাগে, কারণ আমি চুলের প্রতি অনেকটা আমার ভালোবাসা। কারণ এইদিকে চুলগুলো কত বড় করেছি, আর যদি চুলগুলো সব উঠে যায় তাহলে কি হবে। আর তোমাদের দাদাভাই তো মাঝে মাঝে বলে যে তুমি টাক হয়ে যাবে, তাই বলছি ঠিক আছে, যা কপালে আছে তাই হবে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার ক্রিম লাগানো হয়ে গেছে, শুধু এখন মাথাটা চিরুনি করে চুলগুলো চিরুনি করে নিয়ে নেবো। আগের থেকে আমার অনেকটা চুল কম হয়ে গেছে, কারণ আগে আবার প্রচুর চুল ছিল, কিন্তু উঠতে উঠতে এই যে এতটুকু হয়ে গেছে। তো এইটুকু যদি উঠে যায় তাহলে কতটুকু আর হবে বলো। তো দেখো এইদিকে আমার এখন মাথা চিরুনি করা হয়ে গেল, মুখের মধ্যে ক্রিম তো লাগানো আগেই হয়ে গেছে। তো এইদিকে ভাবলাম না, ড্রেসিংটা একটুখানি মুছে নিয়ে নিই। যত দিন যাচ্ছে তত জানি না কেন কাজের চাপটা একটুখানি বেড়েই যাচ্ছে। সবসময় তো আর ভিডিও অন করে কাজ করা হয় না, কারণ একসময় মনে হয় যে ভালোই লাগে না, গরমের সময় ভাবি মানে কাজ করি, তারপরে মনে পড়ে যে আমি তো ভিডিওই শ্যুট করলাম না। তো যাই হোক বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
বন্ধুরা ওইদিকে ড্রেসিংটা মুছে তারপরে চলে আসলাম বাইরে এসে দিকে এইদিকে বর্মা এসছে আর তোমাদের দাদাভাইয়ের জন্য কাকি ফোন করছিল সেটা একদম আমার এখন মনে পড়ছে না। তো এইদিকে সবাই মিলে এখন আমরা ভুট্টা ছোলাচ্ছি। সবগুলো ভুট্টা এখনও বাড়িতে আনা হয়নি, যদি সবগুলো ভুট্টা আনা হয় তাহলে মেশিনের মধ্যেই ভাঙানো হবে। তো যে এরকম মানে এগুলো আছে, তো এইখানে শুধু শুধু বসেই থাকি, তো একটু একটু করে আমরা তখন ছোলাই। যে ভাবি শুধু শুধু বসে আছি, তো তার জন্য এরকম করে ছোলাই। তো বর্মাও আসে, বর্মারা ওরা ভুট্টা করেনি, তো এখানে এসে গল্প করে, তো এইভাবে ছোলাই। তো বন্ধুরা এদিকে আমি এখন ভাত বেড়ে দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে। তো এই যে গরম গরম ভাত, আর এইদিকে মাছ রান্না করেছে আর তার সঙ্গে হচ্ছে আলু ভাজা। এমনি মাছ রান্না করেছে, মানে মশলা দিয়ে মাছের ঝাল একটা বানিয়েছে আর আলু ভাজা করেছে, আর কোনো কিছু রান্না করেনি। তো এখন মনে করো তখন যখন ভাত খেয়েছিলাম তখন 7:30 8টা এরকমটার মতো বেজে গিয়েছে। আমি বলছিলাম যে বারবার যে ভাত খেয়ে নাও, কারণ ওরা ভাত খেলে পরে আমার মনে করো যে কোনো কাজেই আর থাকে না। ওইদিকে তো বাবা ভাত খেয়েই নিয়েছে, এদিকে তোমার দাদাভাই খেলে আমি খেয়ে নেব। তো আমি তারপরে এডিটটা করতে পারবো, কারণ আমার মোবাইলে এডিট করতে বসলে অনেকটা টাইম লাগে, যেহেতু আমার মোবাইলটা হ্যাং মারে এর জন্য। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে।